আসসালামু আলাইকুম। আসলে বেশ কয়েকদিন ধরা কয়েকজনের থেকে আর কি পাচ্ছি, কমেন্টস পাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া ভিসা হইতেছে আর কি এখন, তো অথচ কী নিয়ে আসবো এই ব্যাপারে অনেকে অনেক কোয়েশ্চেন করতেছেন আমাকে। সো আসলে কী নিয়ে আসবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট না, আপনার কী লাগবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমি যেটা জানাইতে পারি আপনাকে সেটা হচ্ছে এখানে কী জিনিস পাওয়া যায় না, ঠিক আছে। সো এখানে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেটা পাওয়া যায় না, এটা হচ্ছে এখানকার আপনার মশলা। এখানে মশলা পাওয়া যায় না ভাই। আর এই দেশের মানুষ মশলা খায়ও না, ঠিক আছে। এটা শুধু আমরা এশিয়ান যারা আছি, শুধু আমরাই আসলে মশলা খাবারটা বেশি খাই। সো বুলগেরিয়াতে যারা আসবেন অবশ্যই মাস্ট বি মশলা নিয়ে আসবেন বেশি করে, বিশেষ করে মরিচ, ঠিক আছে। মরিচ নিয়ে আসবেন, তারপরে হলুদ, তারপরে হচ্ছে এলাচি, জিরা, গরম মশলা যা যা আছে এগুলো যদি গুঁড়ি করে পারেন পাউডার করে নিয়ে আসবেন। আর যদি আস্তা পারেন যেভাবে খান আর কি, ওভাবে বেশি করে নিয়ে আসবেন ভাই, অনেক বেশি করে নিয়ে আসবেন। কারণ এগুলো এখানে পাওয়া গেলেও ভাই অনেক দাম, আর অ্যাভেলেবেল না, সব জায়গায় পাওয়া যায় না। আর এখানকার মরিচ তো ভাই আছে পাউডার মরিচ, বাট অনেক একেবারে মিষ্টি, মানে এটা কোনো ঝালই নেই। সো আমি যেটা প্রবলেম ফেস করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে মশলা নিয়ে, বিশেষ করে হলুদ মরিচ এগুলো নিয়ে। আর শীতের জামা কাপড় অবশ্যই কিছু নিয়ে আসার চেষ্টা করবেন, কাজে লাগবে। প্লাস গরমের জামা কাপড়ও নিয়ে আসবেন, এই তো। আর এই তো এগুলোই, জামা কাপড়, মশলাপাতি, প্লাস আপনার যা যা লাগে ওষুধ এগুলো নিয়ে আসেন। এখানকার ওষুধ পাওয়া যায়, একটু দাম বেশি, বাট ভালো, মোটামুটি ভালো। এগুলো সাথে করে নিয়ে আসবেন, বাকি সব এখানে পেয়ে যাবেন। অনেকে লাকড়িটা পরে হান্ডি পাতিলও নিয়ে আসেন, বাট হান্ডি পাতিল আনার দরকার নাই। এখানে হান্ডি পাতিল অনেক সস্তা, সুপার শপগুলোতে গেলে ভালো অফার টফার থাকে, অফার টফার থাকলে আপনারা কিনে নিয়ে আসবেন। প্লাস বেশিরভাগ কোম্পানির মালিকরা এগুলো দিয়ে দেয়, আমাদেরকে কোম্পানির মালিকরা এগুলো দিয়ে দিছে, ঠিক আছে। আর এখানে কারেন্টে চুলে রান্না করতে হয়, খুবই সহজ, এটাই তো। আর বেশি বেশি খালি রান্নার আর খাবেন, কারণ বিল তো বাড়ির মালিকেই দেয়। আমরা যে বাড়িতে থাকি এই বাড়িতে আমরা প্রায় 38 জন বাঙালি থাকি, 38 জন না, 30-32 জন। তো 2,000 ইউরো শুধু কারেন্ট বিল আসে, 2,000 ইউরো কারেন্ট বিল আসে মালিকের। মানে আমরা যে ফ্রিজ ইউজ করি, 4-5টা ফ্রিজ আছে, প্লাস চুলা আছে, এই সব কিছু মিলা ধরেন 2,000 ইউরো যদি সে শুধু কারেন্ট বিলটি দেয়, তো বুঝেন কী পরিমাণ টাকা রে ভাই, হিউজ টাকা কারেন্ট বিলটি এখানে। তো যাই হোক, কারেন্টে চুলে রান্না টান্না করবেন আর কি, খাবেন দাবেন ঘুমাবেন, এটাই। আর এখানে জিনিসপাতি মোটামুটি তুলনামূলক সস্তাই ভাই, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে জীবনযাত্রার ব্যয় অনেক কম, যেহেতু এখানে ইনকাম কম। সো বেতন একটু কম পাবেন, বাট জিনিসপত্রের দাম কম আছে। আর অ্যাভেলেবল সুপার শপ আছে, ওগুলোর থেকে সব জিনিস নিতে পারবেন। তবে বুলগেরিয়াতে যদি আপনি আসেন, আসার পরে বুলগেরিয়ার সব কিছু মিলাজিলা যদি আপনার ভালো লাগে, আসলে এখানে থাকাটা অনেক কী বলে আপনার জন্য ভালো হবে, এবং থাকতে মন চাইবে, টু বি অনেস্ট যেটা। এখানে যখন আপনি যেহেতু এখন ভিসা হচ্ছে, সবাই কাজে ভিসা নিয়ে আসতেছে, সো ডিরেক্ট কোম্পানিতে আসবেন। আর ডিরেক্ট কোম্পানিতে আসলে কোম্পানি তো আপনাকে থাকা খাওয়া সব কিছুই দিবে। সো আপনি যে টাকাটা আয় করবেন, আপনার বেশিরভাগ টাকা থেকে যাবে। সো এই থেকে যাওয়ার কারণে আপনার কিন্তু একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে সব কিছুই কিন্তু কোম্পানির, থাকা খাওয়া, ঠিক আছে, তারপরে কারেন্ট বিল, যাতায়াত। সো আপনি যদি 70,000 কামান, 70,000 আপনার সেভ, যদি এক্সট্রা কোনো খরচ না করেন আর কি। সো এটা ভালো। আপনি যদি অন্য কোথাও যান, অবৈধ হয়ে যান, এটা আপনার থাকবে না, খরচ হয়ে যাবে।